হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল শ্রেষ্ঠাস কিচেনে। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা অন্য রকমের রেসিপি। এটা কি? এটা হচ্ছে পালক পরোটা। পালক পরোটা বানানোর জন্য অবভিয়াসলি পালক লাগবে, তাই এরকম কটা পালকের পাতা নিয়ে নিয়েছি। অবশ্যই এই পালকের পাতাগুলো কিন্তু একদম কচি কচি, একদম টাটকা টাটকা গাছ থেকে তুলেছিলাম। এবার এগুলোকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। ভালো করে পালং পাতাগুলো ধোয়া হয়ে গেলে জলটা কিন্তু ছেঁকে নিতে হবে। একবারের জায়গায় তোমরা চাইলে কিন্তু দুবার তিনবার যতবার খুশি ধুতে পারো। তারপর একটা কড়াই নিয়ে তাতে কিছুটা জল দিয়ে পালক পাতাগুলো বয়েল হতে দিয়ে দেবো। বয়েল বলতে কিন্তু একদম খুব বয়েল করব না, জাস্ট একটুখানি নরম করব। তাতে কালারটা কী হবে, আমাদের যে গ্রিন কালারটা দরকার সেই গ্রিন কালারটাও থাকবে আর পালকের গুণটাও থাকবে, দুটোই হবে। তারপর পালক পাতাগুলো ঠান্ডা হয়ে গেলে একটা মিক্সিতে পালক পাতা আর কিছুটা জল নিয়ে এই রকম একটুখানি একদম স্মুথ একটা লিকুইড বানিয়ে নিতে হবে। তারপর একটা পাত্র নিয়ে তাতে 2 কাপ মতো ময়দা, একটুখানি চিনি, 1 চামচ মতো ইস্ট, এগুলো সমস্ত কিছু একসাথে মিশিয়ে নিতে হবে। শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলো একসাথে মিশিয়ে নিলে কিন্তু পরে মাখার সময় খুব সুবিধা হয়। এখানে পালক পরোটা কেন করছি আজকে বলে রাখি তোমাদের। এই একই মাসের মধ্যে শীত, গ্রীষ্ম, বর্ষা এই 3টে ঋতুই আমি দেখে ফেলেছি। আর আমি জানি আমার শরীর খারাপ করবেই। তাই আর কোনো দিকে না তাকিয়ে, যাতে খুব আয়রন আছে এই রকম একটা সবজি খেতে হবে। তো কি করব? সবজি তো শুধু শুধু ভালো লাগে না, না? তাই নিয়ে নিয়েছি পালক পরোটা। এবার ময়দার মধ্যে অনেকটা তেল মিশিয়ে ভালো করে মিক্স করে নেব। যেই সব কিছু ভালো করে মিক্স হয়ে যাবে, এবার আমাদের যে পালকের রস বা জুস যাই করে রেখেছি ওটাকে ভালো করে দিয়ে ভালো করে মেখে নিতে হবে। এই যে ঠিক এইরকম একটা সফট ডোতে রেডি করে নিতে হবে। সফট ডোটাকে বেশ কিছুক্ষণ রেখে দেওয়ার পর আবার একটুখানি মেখে নিতে হবে। ওই 10 থেকে 15 মিনিট করে রেখে রেখে নিয়ে তারপরে মাখতে হবে। যেহেতু ইস্টটা দিয়েছি সেই জন্য পরে কিন্তু ময়দার যে আমরা লেচিটা করে রেখেছি এটা কিন্তু খানিকটা খানিকটা করে নরম হতে থাকবে। একবারেই নরম করে মাখার কিন্তু কোনো দরকার নেই। আর তারপর খুব সুন্দর করে এইভাবে লেচি কেটে নিতে হবে। তারপর খুব ভালো করে এইভাবে ময়দা স্প্লিট করে নিয়ে আমাদের যে লেচিটা দিয়েছিলাম ওটা খুব সুন্দর করে বেলে নিতে হবে। এই যে ঠিক এই রকম। আমি এইরকম ডিমের মতো করে বানিয়েছি বলে তোমাদেরও যে বানাতে হবে তার কোনো মানে নেই। তোমরা চাইলে গোল করে বানাতেই পারো। যতক্ষণে বেলা হচ্ছিল ততক্ষণে আমি কিন্তু একটা চাটু গ্যাসে বসিয়ে বেশ খানিকটা গরম করে নিয়েছি। তারপর আমাদের যে স্পিনাচ পরোটা বা পালকের পরোটা সেটা কিন্তু দিয়ে দিয়েছি। প্রথমেই এখানে আমি কিন্তু তেল দেব না, দেখতেই পাচ্ছ এক সাইডটা হয়ে হয়ে এসছে প্রায়। এবার আমি উল্টে দেবো। উল্টে দেওয়ার পর ভালো করে একটুখানি টিপে টুপে দেবো। দেওয়ার পর আবার উল্টে নেব। এই যে যখন দেখতে পাচ্ছি দু সাইডটা প্রায় হয়ে গেছে, একদম কম তেল দিয়ে দু পিঠটাই কিন্তু ভালো করে আমি করে নেব। এখানে কিন্তু প্রচুর পরিমাণে তেলের কোনো দরকার নেই। যারা লো ক্যালোরি তেলে পরোটা খেতে চাও তারা কিন্তু এই রেসিপিটা করে একদম খেতে পারো। আর যারা মনে করছো যে না তেল দেবই না, তারাও কিন্তু খেতে পারো তেল না দিয়ে। আমি যেহেতু এখানে পরোটা বানাচ্ছি সেই জন্য আমি একটুখানি তেল অ্যাড করেছি। তোমরা চাইলে তেলের জিনিসটা পুরোই স্কিপ করে যেতে পারো। এই যে দেখতেই পাচ্ছ কত সুন্দর আমাদের পরোটাটা হয়ে গেছে। আর হ্যাঁ, এতে যেহেতু ইস্ট আছে এই জন্য পরোটা খেলে কিন্তু কোনো প্রবলেম নেই। ইস্টের জন্য আমাদের পরোটার মধ্যে থাকা যে সমস্ত বাজে জিনিসপত্রগুলো আছে সেগুলো ম্যানেজ হয়ে যাবে। তো নির্ভয়ে দুশ্চিন্তায় পরোটাটা খেয়ে নিতে পারো। এবার ভালো করে সুন্দর করে সাজিয়ে সার্ভ করে দিলেই আমাদের আজকের পালক পরোটা রেডি হয়ে গেছে। আর এটা বানাতে কি কি লেগেছে সেটাও দেখে নাও। আর আমার আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।